দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি ভিওডি বাংলার ফেসবুক লাইভ থেকে যুক্ত করেছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল। ঈদের ছুটি শেষে কিন্তু যারা ঘরমুখী মানুষ রয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে তাদের কর্মসংস্থানে ফেরা শুরু করে দিয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, ঈদুল আজহা উপলক্ষে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু 7 দিন ছুটির ঘোষণা করা হয়েছিল সরকারি চাকরিজীবী যারা রয়েছে এবং বিভিন্ন ব্যাংক, বিভিন্ন অফিস সকল কর্মকর্তাদের কিন্তু 7 দিনের জন্য ঈদের ছুটি ধার্য করা হয়েছিল এবং ছুটি শেষে কিন্তু যারা কর্মজীবী মানুষ রয়েছে, কর্মমুখী মানুষ রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে তাদের কর্মসংস্থানে ফেরা শুরু করেছে। সেই দৃশ্যে কিন্তু আপনাদেরকে দেখাতে রাজধানীর সদরঘাট থেকে কিন্তু আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আপনাদেরকে যদি একটু বিস্তারিত জানাতে চাই, গত 25শে মে কিন্তু ঈদুল আজহা উপলক্ষে 7 দিনের ছুটি ধার্য করা হয়েছিল এবং সেই ছুটি শেষে কিন্তু ইতিমধ্যে যারা দূর দূরান্তের মানুষ, বিশেষ করে ভোলা বরিশাল থেকে শুরু করে যারা দক্ষিণাঞ্চলের মানুষ রয়েছে, সকলেই কিন্তু ইতিমধ্যে রাজধানীতে প্রবেশ করা শুরু করে দিয়েছে। যেহেতু আগামীকাল থেকে কিন্তু শুরু হচ্ছে কর্মদিবস, অর্থাৎ যে ব্যাংক রয়েছে এবং বিভিন্ন অফিস আদালত রয়েছে সবগুলোই কিন্তু কালকে থেকে অর্থাৎ 1 জুন সোমবার থেকে কিন্তু ডিউটি শুরু হয়ে যাচ্ছে এবং সেই দিনে তারা কর্মসংস্থানে যোগদান করতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম লঞ্চ ঘাট, রেলঘাট থেকে শুরু করে এবং সড়ক পথ সব জায়গাতে কিন্তু এই মুহূর্তে উপচে পড়া ভিড়। অর্থাৎ যারা দূর দূরান্তের মানুষ রয়েছে তারা কিন্তু সময় মতো আগামীকাল যাতে তারা তাদের কর্মস্থানে যোগ দিতে পারে সময় মতো, সেজন্য কিন্তু আজকে তারা তড়িঘড়ি করে কিন্তু ইতিমধ্যে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে কিন্তু পৌঁছানোর চেষ্টা করছে এবং সেটি দেখাতেই কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু যাত্রীরা ঢাকা ঢুকছে এবং যারা অন্যান্য পেশার মানুষ রয়েছে, বিশেষ করে গার্মেন্টস বা যারা ব্যবসায়ী রয়েছে, যারা মুক্ত পেশা বা ফ্রিল্যান্সার যারা রয়েছে, তারা কিন্তু এখনো ঢাকা ছাড়ছে। যেহেতু আসলে ঈদে তাদের ওই রকম কোনো চাপ ছিল না, যে কারণে কিন্তু তারা এখনো ধীরে সুস্থে যাচ্ছে এবং যারা সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত, আধা শাসিত যারা যারা যে প্রতিষ্ঠানের কর্মজীবীরা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা প্রবেশ করছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু চাঁদপুর থেকে শুরু করে ভোলা বরিশাল সকল জেলার লঞ্চ কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে এবং যারা ঢাকা প্রবেশ করছে তাদেরকে নিয়ে কিন্তু এই লঞ্চগুলো সদরঘাটে আসছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দর্শক, এবার একটি বিষয় যেটি চোখে পড়ার মতো ছিল, যারা এখানে লঞ্চ স্টাফ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু খুবই সতর্ক একটি বিষয়ে, আর সেটা যদি আপনাদেরকে জানাতে চাই, তারা যখন যাত্রীদেরকে লঞ্চে উঠাচ্ছে কিংবা নামাচ্ছে তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিঁড়ির সাথে রেলিং লাগিয়ে কিন্তু তাদেরকে উঠানামা করাচ্ছে। মানে আমরা এবার আসলে যেটি দেখতে পাচ্ছি, কোনো রকম যাত্রীদেরকে উঠানামা নিয়ে কোনো রকম রিস্ক আসলে নিচ্ছে না। এখানে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। দেখতেই পাচ্ছেন যে সিঁড়িতে করে রেলিংয়ে হাত দিয়ে কিন্তু তারা খুব সাবধানে লঞ্চে প্রবেশ করছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে বড় বড় লঞ্চ এই মুহূর্তে অবস্থান করছে এবং যাত্রীরা কিন্তু দেখতে পাচ্ছি খুব স্বাচ্ছন্দ্যে তারা লঞ্চের ভিতরে প্রবেশ করছে এবং অনেকে তাদের কর্মসংস্থানে ফিরে আসতে কিন্তু ইতিমধ্যে তারা ঢাকা প্রবেশ করছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইমাম হাসান নামের একটি লঞ্চ কিন্তু সদরঘাটে এসে ভিড়েছে এবং এখানে ময়ূর 1 থেকে শুরু করে মিতালি বিভিন্ন লঞ্চ কিন্তু এখানে অবস্থান করছে এবং সামনে থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আল শাফিন নামে কিন্তু একটি লঞ্চ এবং আরাফাত নামের লঞ্চ কিন্তু এখানে রয়েছে, যে লঞ্চগুলো বিশেষ করে ইলিশা, কালীগঞ্জ অর্থাৎ দূর দূরান্তের যেই জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু যাত্রীদেরকে পৌঁছে দিচ্ছে। আর সকাল থেকে কিন্তু যাত্রীদের চাপ আমরা দেখেছিলাম, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীদের চাপ একটু কমে গিয়েছে। অর্থাৎ যারা কর্মজীবী মানুষ রয়েছে, যারা আসলে আগামীকাল সোমবার 1 তারিখে কর্মস্থলে ফিরবে, তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা শহর প্রবেশ করেছে এবং যারা একটু আগে যেমনটি বলছিলাম, যারা ফ্রিল্যান্সার মুক্ত পেশায় রয়েছে, তারা কিন্তু এখনো অনেকেই ঢাকা ছাড়ছে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। দর্শক, এই ছিল রাজধানীর সদরঘাট থেকে সর্বশেষ আপডেট।